দক্ষিণ কলকাতার ল কলেজে যে মর্মান্তিক ঘটনা, যেখানে কলেজের মধ্যে ছাত্রীর সঙ্গে গণধর্ষণের অভিযোগ রয়েছে, ঠিক সেই ঘটনায় একেবারে একাধিক তথ্য সামনে আসছে। ইতিমধ্যে ছাত্রীর যে বয়ান, সেই বয়ানের সঙ্গে কিন্তু একেবারে সিসিটিভি ফুটেজ মিলে যাচ্ছে। অর্থাৎ ছাত্রী এখনও পর্যন্ত যা যা বলেছেন, যে বয়ান দিয়েছেন, সেটা কিন্তু কিছুটা হলেও সঠিক। একেবারে সেই ছাত্রীটি, যিনি একেবারে নির্যাতিতা, তিনি প্রথম খবরটা জানান তার একজন শিক্ষক, একেবারে যাকে আমরা বলি গৃহশিক্ষক বা প্রাইভেট টিউটার। তিনিই বর্তমানে নির্যাতিতার আইনজীবী, একেবারে তাকে সরাসরি ঘটনা জানান এবং তিনিই প্রথম একেবারে থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দেন। কি হয়েছে সমস্তটা বলবো। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। একেবারে কসবার এই ল কলেজের যে ঘটনা, যেখানে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো ছাত্রীকে গার্ড রুমে বা নিরাপত্তা রক্ষীর রুমে সেখানে হেনস্থা করা হয়েছে, ইউনিয়ন রুমে হেনস্থা করা হচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভাইস প্রিন্সিপাল, একেবারে দক্ষিণ কলকাতার এই কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল, তিনি সরাসরি বলছেন যে ছাত্রীটি কেন ওই সময় কলেজ প্রেমিসিসে ছিল, একেবারে সরাসরি প্রশ্ন তুলছেন। এখন প্রশ্ন এটা উঠে আসে, তিনি যে এত সহজে বলে দিলেন যে ছাত্রীটি কেন ওই সময় কলেজে ছিল, এটাও তো প্রশ্ন উঠে আসে যে ঘটনা ঘটে যাওয়ার দুদিন পর তিনি জানতে পারছেন, তাহলে কিভাবে তারা অ্যাডমিনিস্ট্রেশনটা চালাচ্ছেন যে একটা কলেজে এত বড় ঘটনা ঘটে গেল, সেখানে তিনি জানছেন না। আচ্ছা, আপনাদের মেয়েরাও তো কলেজে যায়, আমিও তো কলেজে যাই, আমাদের কলেজে যদি এত বড় একটা ঘটনা ঘটে যায়, আমাদের কলেজের প্রিন্সিপাল জানবে না, ভাইস প্রিন্সিপাল জানবে না, কলেজের যিনি কর্তৃপক্ষ তারা কি জানবেন না? এটা কি হতে পারে? একটা রীতিমতো একটা বড় একটা নামকরা কলেজে এরকম ঘটনা ঘটে যাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই নিয়ে তো প্রশ্ন উঠছেই। অপরদিকে এই যে ঘটনা, যেমনটা ছাত্রী বয়ান দিয়েছিলেন, যে একের পর এক যে ঘটনাগুলো তিনি বলেছিলেন, সিসিটিভি ফুটেজের সঙ্গে কিন্তু ইতিমধ্যে ছাত্রীর বয়ান একেবারেই মিলে যাচ্ছে। অর্থাৎ এই মেয়েটি, তরুণীটি এখনও পর্যন্ত যা যা বলেছে কিছুটা হলেও সত্যি। সেই জায়গা থেকে প্রথমেই যেটা বললাম, তিনি তার গৃহশিক্ষককে ঘটনাটা জানিয়েছিলেন এবং তিনি বর্তমানে এই নির্যাতিতার আইনজীবী। তিনি কি বলছেন আগে আপনাদের শোনাবো, তবে ঘটনাটা আপনাদের সামনে কিছুটা হলেও পরিষ্কার হবে। এই কসবার যে কাণ্ড, একেবারে গণধর্ষণের অভিযোগ একটা কলেজ প্রেমিসিসের মধ্যে, এই যে নির্যাতিতা, তিনি তো আপনার ছাত্রী এবং আপনি এখন বর্তমানে তার আইনজীবী। তিনি প্রথমত আপনাকে জানিয়েছিলেন ঠিক কি হয়েছিল, কি বলেছিলেন? যেদিন ঘটনাটা ফেস করেন সেদিন রাত্রেবেলা আমাকে ফোন করে বলেন যে স্যার, এরকম একটা পরিস্থিতি আমি শিকার হয়েছি, আমার কি করণীয়। বললাম, আগে তুমি ইমিডিয়েট বেসিসে তোমার পেরেন্টসকে ইনফর্ম করো, কারণ তোমার পেরেন্টসের জানাটা দরকার, এবং সাথে তুমি অবশ্যই লিগাল স্টেপ নাও। সেই লিগাল স্টেপটাকে সম্পূর্ণভাবে নেওয়া না গেলে আমরা যতই চেষ্টা করি কিছু করতে পারবো না। এবং সেই অনুযায়ী লিগাল স্টেপটাও নিয়েছে, এবং সেই লিগাল স্টেপ অনুযায়ী নিশ্চয়ই দেখেছো যে যারা প্রাইম অ্যাকিউজ তারা অ্যারেস্টও হয়েছেন, এবং সেটার বেসিসে আই হোপ কলকাতা পুলিশ নিশ্চয়ই ঠিকঠাকভাবে তাদের তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন, এবং আশা করছি যে মেয়েটির সাথে এই ঘটনাটা ঘটেছে, আমার ছাত্রী, অন্তত সুবিচারটা পাবে। কিন্তু কলেজের মধ্যে এমন একটা ঘটনা ঘটছে এবং অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হচ্ছে মেয়েটা কেন গেছিল। হ্যাঁ, এটা আমিও শুনেছি, এবং এটা ভাইস প্রিন্সিপাল বলেছেন। যে কথাটা বলেছেন না ভাইস প্রিন্সিপাল, তাকে একটু বলো আগে পদত্যাগ করতে। ওনার এই পদ্মায় বসে থাকার তো কোনো যোগ্যতা নেই, ওনাকে স্ট্রেট কার্ড বলো ওখান থেকে একদম পদত্যাগ করে বেরিয়ে যেতে, যাতে সব দিকটা একদম প্রপারলি বজায় থাকে। মেয়েটি কেন গেছিল? এবার আমি যদি ঘুরিয়ে প্রশ্ন করি, সাউথ কলকাতা ল কলেজে দুজন মাত্র সিকিউরিটি কী করছিল? যেখানে একটা অ্যাডমিনিস্ট্রেশন বা একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গেলে ভালো লেভেলের সিকিউরিটি দরকার, দুজন সিকিউরিটি কী করছিল? জিজ্ঞেস করো, এই প্রশ্নটা ওনাকে জিজ্ঞেস করো একেবারে। এবং মনোজিৎ মিশ্র, যিনি এই কাণ্ডে একেবারে মূল অভিযুক্ত বলা যেতে পারে, তাকে, তার সঙ্গে তো আপনার একটা পূর্ব পরিচয়। হ্যাঁ, আমার ব্যাচমেট ছিল, আমরা একসাথেই ল পড়তে ঢুকেছিলাম। মানে ছোটো থেকেও রাজনীতির খুব শখ, আমিও, মানে আমরা দুজনেই কিন্তু অ্যাকচুয়ালি ছাত্র রাজনীতি করেই উঠেছি। তো ইয়েস, অফকোর্স, কিন্তু এই ঘটনাটা কেন ঘটলো এটা আমি এখন অবধি বুঝতে পারলাম না। শুনলেন আপনারা, একেবারে কিন্তু এই মনোজিৎ মিশ্র, অর্থাৎ এই কাণ্ডের মূল যে অভিযুক্ত, তাকে কিন্তু একেবারে আগে থেকে চিনতেন, ব্যাচমেট বলা যেতে পারে এই নির্যাতিতার আইনজীবী। অর্থাৎ এই যে প্রাক্তন ছাত্র যাকে ঘিরে অভিযোগ, সে বহুদিন ধরে কিন্তু এই দক্ষিণ কলকাতার কলেজের সঙ্গে যুক্ত, এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি একটা প্রভাব তো অবশ্যই রয়েছে, তবেই কলেজের মধ্যে ঢুকে এত বড় ঘটনা ঘটানো সম্ভব। এই নিয়ে আমরা সরাসরি কিন্তু নিজেদের আইনজীবীকে প্রশ্ন করেছিলাম যে আপনার তো পূর্ব পরিচিত, তাহলে এই যে কলেজের মধ্যে ঢুকে এত বড় ঘটানো কিভাবে সম্ভব যদি শাসক দলের মাথার ওপর হাত না থাকে? তিনি কি বললেন একবার শোনাবো। আমরা একেবারে শাসক দলের বেশ কয়েকজন নেতার সঙ্গে মনোজিৎ মিশ্রর ছবি, এবং যেমনটা স্টুডেন্টরাও বলছেন এবং তদন্ত করে জানা যাচ্ছে তার কলেজে বেশ প্রভাব প্রতিপত্তি ছিল। তাহলে কি শাসক দলের মাথায় হাত থাকলেই যা নয় তাই করা যায়? আচ্ছা, আমাকে একটা কথা বলুন, যদি আজকে আমার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে, যদি আজকে আমার সাথে মদন মিত্রর ছবি থাকে, বা যদি আমার সাথে আজকে যে কোনো XYZ পলিটিশিয়ানের ছবি থাকে, তার মানে কি এটা ধরে নেওয়া হবে আমি প্রভাবশালী?
বা সেই লোকগুলোকে একবারও উঠে দাঁড়িয়ে এসে আমাকে বলেছে ভাই দেখ আমি তোর সাথে ছবি তুলেছি বা তুই আমার সাথে ছবি তুলেছিস, আমি কিন্তু তোকে যা ইচ্ছে তাই করার অথরিটি দিলাম, লোকগুলো বলে গেছে? নিশ্চয়ই না। আজকে আমার কাছে ক্ষমতা আছে, মানে ক্ষমতাটাকে না খুব বুঝে ব্যবহার করতে পারাটা দরকার, এবং যেই মুহূর্তে ক্ষমতা পিছলে যাবে আমিও পিছলে যাব, যেটা হয়তো এই সিচুয়েশনে ঘটেছে। কিন্তু শাসক দলের মাথায় হাত না থাকলে কলেজের মধ্যে এত বড় ঘটনা ঘটানো, এবং দ্বিতীয় কথা কেউ কোনো বাধা দিল না, কেউ জানতেও পারলো না, যেমনটা প্রিন্সিপাল বলছে তিনি নাকি প্রিন্সিপাল না, ভাইস প্রিন্সিপাল। ওই তো আমি সেম প্রয়েতে তোমাকে আগে আবারও সেম জিনিসটাই তোমাকে বলছি, প্রশ্নটা তুমি ভাইস প্রিন্সিপালকে আগে করো, যে আপনি একজন সাকসেসফুল অ্যাডমিনিস্ট্রেশন, মানে একজন সাকসেসফুল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনার দায়িত্বটা কি, হোয়াট ইজ ইউর রোল? আপনার অ্যাকচুয়াল রোল হচ্ছে কলেজ প্রেমাইসিসকে সিকিওর করা, আপনার অ্যাকচুয়াল রোল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনকে ঠিকঠাক ভাবে রান করা, সেটা না করে আপনি কী করছিলেন? আজকে আপনি বলছেন নির্যাতিতা, মানে প্লেস অফ অকারেন্সে, মানে ওই প্লেস অফ অকারেন্সে গেছিলেন কেন? আমি যেতেই পারি। আমার যদি কলেজে যাওয়ার অর্থ যদি আমাকে এটা ভেবে নিয়ে আগে থেকে চলতে যে আমাকে রেপ্ট হতে হবে, তাহলে এটা নির্যাতিতার ফেলিয়ার নয়, সিস্টেমটা ফেলিয়ার, এবং ভাইস প্রিন্সিপাল সবথেকে বড় ফেলিয়ার। এই মামলায় আপনারা পরবর্তীতে কি পদক্ষেপ? আপাতত মঙ্গলবারে নেক্সট ডেট আছে আমাদের, মঙ্গলবারে সেই মামলার পরিপ্রেক্ষিতে দেখা যাক কী অবস্থা হয় বা কী সিচুয়েশন দাঁড়ায়। জজ সাহেব বিচার করবেন, জজ সাহেবের ঘরেই মামলা, এবং দেখা যাক কী হয়, এটা বলা এই মুহূর্তে সম্ভব না। একেবারে শেষ প্রশ্ন, একটা সরকারি প্রতিষ্ঠান, একেবারে কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে এরূপ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, তাহলে তো রাজ্যে মহিলা সুরক্ষা নেই বললেই চলে। মহিলাদের সুরক্ষা শুধুমাত্র কিন্তু আমাদের রাজ্যে বলে নয়, আপনি যদি গোটা ভারতবর্ষের ক্ষেত্রে, মানে তুমি যদি গোটা ভারতবর্ষটাকে দেখো না, প্রত্যেকটা স্টেটেই কিন্তু কোথাও না কোথাও একটু হলেও কম্প্রোমাইজড। এবার কম্প্রোমাইজড হওয়াটা কিন্তু এক্সপেক্টেড নয়। আমি নিশ্চিত পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা পুলিশ মিলে যে ঘটনা ঘটেছে তার এগেনস্টে অ্যাকিউরেটিভ একটা অ্যাক্টিভিজম অলরেডি নিয়েছে, নিশ্চয়ই দেখেছো কত তাড়াতাড়ি অ্যারেস্ট হয়েছে, এবং অভিযোগ যদি প্রমাণিত হয় কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। তৃণাঙ্কুর ভট্টাচার্য কিন্তু নিজে আলটিমেটলি আইটিসির তরফ থেকে, আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রেস কনফারেন্স করে জানিয়েছে। আমি আশাবাদী, নিশ্চয়ই এক্সপেক্ট করব যাতে ভবিষ্যতে এই ঘটনাটা, এই টাইপের ঘটনা, ইনসিডেন্ট যেন ভবিষ্যতে না ঘটে, তার জন্য আমাদের কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে। একটু ইন্টারাপ্ট করছি, আমরা যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা, তো আমরা সর্বপ্রথম পশ্চিমবঙ্গের সুরক্ষা নিয়েই কথা বলবো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাকে আমি প্রশ্নটা করলাম, তো এখানে দাঁড়িয়ে এখন আমাদের কি মেজার্স নেওয়া উচিত? আপাতত দেখুন, আমি সব একদম পরিষ্কার করে বলছি, মহিলাদের বলছি, একার মানে যা সিচুয়েশন দাঁড়াচ্ছে বেরোনোর মতো জায়গা নেই, খুব অনেস্টলি বলছি, গ্রুপ মিলে বেরোন, এবং সাথে সাথে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকেও এটা বলবো সিকিউরিটির ব্যবস্থা আরও বেশি করে জোরদার করা হোক, সিসিটিভি ইনস্টলেশন যেখানে যেখানে নেই সেখানে সিসিটিভি বসানো হোক, যাতে করে আর এই ধরনের আরেকটা, মানে এটা কিন্তু যদি আপনি দেখেন এটা কিন্তু সেকেন্ড আর্জিকর, শুধু একটাই ডিফারেন্স, ভিকটিম ওখানে মারা গেছিলেন, এখানে ভিকটিম মারা যাননি, এই তো। আর যেন এই ঘটনা ভবিষ্যতে কখনো না ঘটে। মনোজিৎ মিশ্রের তো প্রিভিয়াস যে হিস্ট্রি আমরা দেখি 2022, না এটা আমার জানা নেই, এটা আমি আপনাদের মারফতই জানতে পেরেছি যে ওর হয়তো কোনো প্রিভিয়াস হিস্ট্রি আছে। সেটা দেখুন, কে কীভাবে জীবন চালাবে সেটা তো নির্ধারণ করা আমার হাতে নয় বা আপনার হাতেও নয়। যদি ওর এগেনস্টে যে অভিযোগ উঠেছে সেটা যদি ঠিকঠাকভাবে প্রমাণিত হয়, হি উইল গেট পানিশমেন্ট। কিন্তু কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি, আগেও তো কলেজের ভেতরেই অভিযোগটা আমার জানা নেই অবশ্যই, এটা আমি সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। এখন সামনে পরশুদিন কিন্তু এই মামলার শুনানির তারিখ রয়েছে। এখন দেখার বিষয় একটাই, এই মামলায় কি হয়, কারণ এই মামলাটা আরজি কর থেকে কিন্তু অনেক আলাদা। কারণ এই মামলার যিনি নির্যাতিতা অর্থাৎ সেই তরুণী, তিনি জীবিত এবং তিনি সরাসরি যারা অভিযুক্ত বা ধৃত তাদেরকে কিন্তু তিনি একেবারে চিহ্নিত করেছেন এবং পুরো ঘটনার বয়ান দিয়েছেন। সেই জায়গা থেকে এখনও পর্যন্ত এই মামলার দ্রুত তদন্ত হচ্ছে, কিন্তু আদতে মূল অভিযুক্তরা কি শাস্তি পাবেন সেটাই এখন দেখার। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।